নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। আজ একটা গল্প বলবো আপনাদের, রাজার গল্প। নিশ্চয়ই মনে হচ্ছে রাজার গল্প, রূপকথা, এগুলো তো সত্যি রূপকথার গল্পেই আসে, কিন্তু সত্যি সত্যি রাজা আপনি কি দেখেছেন? না। আমি তো একটা কথা বলতেই পারি, আমার মনে হয় আপনারাও একমত হবেন, আমি রাজা দেখিনি, কিন্তু জামালকে দেখেছি। হ্যাঁ, খুব ট্রেন্ডিং এই কথাগুলো বারবার শোনা যায়। এই কথাটাই এবার বলতে হলো যে সত্যি আপনি যদি রাজা না দেখে থাকেন তাহলে আপনি জামালকে দেখুন। কেন এই কথা বলছি? এই জামাল একে তো অত্যাচারী, এমন অভিযোগ রয়েছে। সালিশি সভা ডেকে রীতিমতো জামাল অত্যাচার করত, সেই অভিযোগও রয়েছে। বাড়িতে শিকল ছিল, বলা হয়েছিল শিকল পরিয়ে দিয়েছিলেন পায়ে সালিশি সভায়, কিন্তু সেই অভিযোগের উত্তরে জামাল বলেছিলেন আমার বাড়িতে তো ঘোড়া আছে, সেই ঘোড়ার পায়ে শিকল দিই, যখন ইচ্ছে হয় তখন সেই ঘোড়া নিয়ে বেরোই। স্বাভাবিক তো সেটাই, ঘোড়া বাড়িতে আছে তাই শিকলও আছে। ইগনোর করে গিয়েছিলেন ব্যাপারটা। কিন্তু এই জামালের শখ নিয়ে আজ কথা বলবো। কি করতেন এমন জামাল? মুহুরী ছিলেন। সেই মুহুরী থেকে জামাল একেবারে নিজেকে বিচারক ভেবে বসলেন। শুধু যে বিচারকই ভেবে বসলেন তা নয়, তার সঙ্গে সঙ্গে সেই বিচার প্রক্রিয়া তিনি যা করতেন তাতে মানুষের চোখ কপালে উঠবে। হ্যাঁ, ঠিকই বলছি। চলুন সেসব কথা তো আপনাদের জানা। এবার আপনাদের জানাই আসলে এই জামালের কি কি শখ ছিল। কেন রাজার কথা হঠাৎ করে বললাম? রাজাই তো বটে, সোনারপুরের রাজা, প্রাসাদোপম বাড়ি। সেই বাড়ি দেখলে যে কোনো মানুষ ভাববেন কোটিপতি, আরবপতিদেরও এরকম বাড়ি থাকে। হ্যাঁ, জামালের রয়েছে। রাজার শখ প্রচুর, অর্থাৎ জামাল রাজা। কেন শখ? ঘোড়া রয়েছে। শুধু ঘোড়া নয়, ঘোড়ার কেয়ারটেকারও রয়েছে। সেই কেয়ারটেকার আবার মাস গেলে 10,000 টাকা মাইনেও পায়, সে দেখভাল করে। আর যখন জামাল রাজার ইচ্ছে করে তিনি সেই ঘোড়ায় চেপে বেরিয়ে পড়েন, চারিদিক প্রদক্ষিণ করেন। হ্যাঁ, এখানেই আবার জামাল রাজার শখ শেষ হয়ে গেল না। তার সুইমিং পুল, সেই সুইমিং পুলে তার সাঁতার কাটতে ইচ্ছে হতেই পারে, থাকতেই পারে সুইমিং পুল বাড়িতে। কিন্তু এখানেই শেষ নয়, সেই সুইমিং পুলে তার আজব শখ। তিনি যখন সাঁতার কাটছেন তখন সেই সুইমিং পুলে তার সঙ্গে আরো একজন সাঁতার কাটবেন। কে বলুন তো? কচ্ছপ। সুইমিং পুলে রয়েছে কচ্ছপ পর্যন্ত। এ কেমন আজব শখ নিশ্চয়ই মনে হচ্ছে। কিন্তু জামাল রাজার এই শখগুলো ছিল, কোথা থেকে আসতো এত টাকা? প্রশ্ন তো স্বাভাবিকভাবেই উঠবে। এখানেই শেষ নয়, তার এই প্রাসাদোপম বাড়ি একেবারে সিসিটিভিতে মোড়া, মানে কড়া নিরাপত্তা ব্যবস্থা। 30টা বা তারও বেশি সিসি ক্যামেরা রয়েছে এই জামালের বাড়িতে। না জানি এই জামালের আরো কত কি রয়েছে, তাই তো সে সোনারপুরের রাজা। কিন্তু এভাবে মুহুরী থেকে বিচারকের আসন, সালিশি সভা, কে বলল তাকে? কেনই বা করলেন তিনি? এই প্রশ্নগুলো তো স্বাভাবিকভাবেই উঠছে। আর এই প্রশ্নের পাশাপাশি উঠছে রাজার শখ, একের পর এক আজব শখ এই জামালের। না হলে কি আর ঘোড়া নিয়ে ঘুরতে বেরোনো, সোনারপুরে সুইমিং পুল, আর সঙ্গে কচ্ছপকে নিয়ে সাঁতার কাটা, এই সব শখ থাকে কি? প্রথম কথাটা শুনে এবার রিলেট করতে পারলেন তো? বলবেন তো রাজা দেখিনি কিন্তু জামালকে দেখেছি।